এ কথা শুনে মেয়েটি কি বলল জানো? বলল, না, দুধে পানি মেশাবো না, কেননা এতে অন্যকে ঠকানো হবে, আর অন্যকে ঠকানো আমাদের ইসলাম ধর্মে নিষেধ আছে। তাছাড়া আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো খাদ্যে ভেজাল করতে আমাদের নিষেধ করেছেন এবং আমাদের খলিফাও নিষেধ করেছেন। তার কথা শুনে মা বলল, খলিফা তো আমাদের দেখছেন না বা আমাদের কথাও শুনছেন না, তাই পানি মেশালে তিনি আমাদেরকে শাস্তি দিতে পারবেন না। এবার মেয়ে বলল, মা, যদিও খলিফা আমাদের দেখছেন না বা আমাদের কথা শুনছেনও না, কিন্তু আল্লাহ তো আমাদের দেখছেন এবং আমাদের সব কথা শুনছেন। মা, আপনি কি শুধু দুনিয়ার সামান্য শাস্তিকেই ভয় পান? অথচ আমরা দুনিয়াতে যে সমস্ত খারাপ কাজ করব, আখিরাতে এর শাস্তি হবে অনন্ত এবং অত্যন্ত ভয়াবহ। মা, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আমাদের সেই মহান আল্লাহকে ভয় করা উচিত, যার কাছে আমাদেরকে একদিন সকল কাজের হিসেব দিতে হবে। আর সেদিন দুনিয়ার কোনো ধন সম্পদ কাজে আসবে না। এই কথা বলে সে দুধে পানি মেশালো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটির কথা শুনে মুগ্ধ হলেন এবং মেয়েটিকে নিজের ছেলের বউ করে ঘরে নিয়ে গেলেন। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিক্ষা পেলাম যে আমাদের যাবতীয় কাজ হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমাদের ভালো কাজ হবে মহান রবকে খুশি করার জন্য।